জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র বানাতে দেওয়া হবে না, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দিব, দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। আরও জানিয়ে দিব, যুদ্ধের পর হরমুজ প্রণালী যে কোনো উপায়ে খোলা হবে, যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধের পর হরমুজ প্রণালী যে কোনো ইরানকে কখনোই পরমাণু অস্ত্র বানাতে দেওয়া হবে না, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন নিয়ে আল জাজিরার সঙ্গে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ সাক্ষাৎকারে তিনি ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছেন। আল জাজিরার হাশেম আহেলবাররার সঙ্গে সাক্ষাৎকারে রুবিও বলেছেন, ইরানি শাসকগোষ্ঠী কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তাদের অবশ্যই সন্ত্রাসবাদে অর্থায়ন এবং প্রতিবেশীদের জন্য হুমকিস্বরূপ অস্ত্র তৈরি বন্ধ করতে হবে। তিনি বলেন, ইরানিদের ছোড়া স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর একটিই উদ্দেশ্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে হামলা চালানো। তিনি আরও বলেন, ইরানি শাসকগোষ্ঠী বিশ্বকে হুমকি দিতে এবং ব্ল্যাকমেইল করতে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, কিন্তু আমরা কখনোই তা হতে দেব না। এর ঝুঁকি অনেক বেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে এখন তাদের পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র রাখার যে কোনো উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ইরানকে সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করতে হবে। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, যুক্তরাষ্ট্র ইরান। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য চাপ দিয়েছেন। অন্যথায় তিনি ইসলামী শাসন ব্যবস্থা ও দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে ট্রাম্প এও উল্লেখ করেছেন যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি। সোমবার ৩০ মার্চ ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানে আমাদের সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি নতুন এবং আরও যুক্তিবাদী শাসনগোষ্ঠীর সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। তিনি আরও যোগ করেন, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয়, যা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তবে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ ও খার্গদ্বীপ উড়িয়ে দিয়ে এবং সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়ে আমাদের এই অবস্থান শেষ করব। ট্রাম্প জানান, এর আগে ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল, তাই যুক্তরাষ্ট্র উদ্দেশ্যমূলকভাবেই এখন পর্যন্ত ওই স্থানগুলোতে আঘাত করেনি। তিনি বলেন, পুরানো শাসনামলের ৪৭ বছরের সন্ত্রাসের রাজত্বে ইরান আমাদের যেসব সৈন্য ও সাধারণ মানুষকে হত্যা করেছে, এটি হবে তারই প্রতিশোধ। এই নতুন হুমকিটি এমন সময়ে এলো যখন ট্রাম্প রোববার ২৯ মার্চ গভীর রাতে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে আলোচনা করছে। তিনি ইরানের তেল দখল করার সম্ভাবনার কথাও জানান, যার জন্য খার্গদ্বীপ দখল করা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময়সীমা দিয়েছেন। এই প্রণালী বন্ধ থাকায় তেলের দাম প্রায় ৫০% বেড়েছে। রোববার ২৯ মার্চ প্রায় ৩,৫০০ মার্কিন নৌসেনা ইউএসএস ত্রিপোলিতে চড়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন, যা হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষায় মোতায়েন করা হতে পারে বলে ট্রাম্প জানিয়েছেন। যদিও ট্রাম্প প্রশাসন সরাসরি আলোচনার কথা জনসমক্ষে নিশ্চিত করেনি, তবে খবর পাওয়া গেছে যে তারা ইরানের হার্ডলাইন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে সম্ভাব্য আলোচনার অংশীদার হিসেবে বিবেচনা করছে। তবে গালিবাফ দাবি করেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠালেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন কর্মকর্তারা জানেন না যে ইরানিরা তাদের জ্বালিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছে। মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা এই আলোচনায় মধ্যস্থতা করছেন। সূত্র নিউ ইয়র্ক পোস্ট। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, যুক্তরাষ্ট্র ইরান। যুদ্ধের পর হরমুজ প্রণালী যে কোনো উপায়ে খোলা হবে, যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন নিয়ে আল জাজিরার সঙ্গে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ সাক্ষাৎকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর অচলাবস্থার ওপর আলোকপাত করেছেন। আজ সোমবার ৩০ মার্চ তিনি বলেন, ইরানে আমাদের সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালী যে কোনো উপায়ে পুনরায় খুলে দেওয়া হবে।
এটি হয় ইরানের সম্মতিতে অথবা যুক্তরাষ্ট্রসহ একটি আন্তর্জাতিক সামরিক জোটের মাধ্যমে পুনরায় খোলা হবে। রুবিও বলেন, ইরানে আমাদের উদ্দেশ্যগুলো পরিষ্কার এবং আমরা সেগুলো মাসের পর নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই অর্জন করব। সামরিক অভিযান শেষ হওয়ার পর ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তবে তাকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। সূত্র আল জাজিরা। ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার, ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন নিয়ে আল জাজিরার সঙ্গে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ সাক্ষাৎকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর অচলাবস্থার উপর আলোকপাত করেছেন। আজ সোমবার ৩০ মার্চ তিনি বলেন, ইরানে আমাদের সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালী যে কোনো উপায়ে পুনরায় খুলে দেওয়া হবে। এটি হয় ইরানের সম্মতিতে অথবা যুক্তরাষ্ট্রসহ একটি আন্তর্জাতিক সামরিক জোটের মাধ্যমে পুনরায় খোলা হবে। রুবিও বলেন, ইরানে আমাদের উদ্দেশ্যগুলো পরিষ্কার এবং আমরা সেগুলো মাসের পর মাস নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই অর্জন করব। সামরিক অভিযান শেষ হওয়ার পর ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তবে তাকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। সূত্র আল জাজিরা।